আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 এর রায় আর মার্টিন প্রশ্নবিচিত্রা 2022-এর ফার্স্ট সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো এখানে দেখো বলেছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে এটা বার করতে হবে। দেখো, তাহলে 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। 1-কে লিখতে পারি 1/1, 2-কে লিখতে পারি 2/1। এবার এদের লসাগু সেম আছে, যেহেতু দুটো সংখ্যা বলেছে তাই 3 দিয়ে গুণ করব। লসাগু সেম করে নিয়মটা হচ্ছে যতগুলো চাইবে তার থেকে 1 বেশি দিয়ে গুণ করব। দুটো চেয়েছে বলে 3 দিয়ে গুণ করলাম। এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 6/3। তাহলে এদের দুটো সংখ্যার মধ্যে দুটো মূলদ সংখ্যা কি হবে? একটা হবে 4/6 আর একটা হবে 5/6। তাহলে 1 আর 2 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা হলো 4/6 এবং 5/6। নেক্সট হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কি আছে? 2 নাম্বার বলেছে প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক, মানে দুটোর সমষ্টি 90। এই দুটোর সমষ্টি 80 হবে না, এই দুটোর সমষ্টিও হবে না, এই দুটোর সমষ্টি দেখো 90। তাহলে এটা অপশন সিটা হবে। দুটোর সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটোকে পূরক কোণ বলে। এরপরে দেখো 2 - x হোল কিউবের বিস্তার কি হবে? এটাকে তাহলে ভাঙতে হবে a - b হোল কিউবের ফর্মুলায়। তাহলে 3 নাম্বার দেখো 2 - x এর হোল কিউব ইজিক্যাল টু হবে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তার মানে এটা হবে 8, 2 দুগুণে 4, 3 4 12x প্লাস 6x² মাইনাস x কিউব। এটা হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তোমার কোনটা দেখো 8 - 12x প্লাস 6x, এটা মানে অপশন হবে এ, ঠিক আছে? নেক্সট দেখো প্রদত্ত ছবি থেকে x এর মান নির্ণয় করো। x এর মান কি করে নির্ণয় হবে? এইটা টোটাল 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ যেহেতু একটা সরল রেখার উপর, সেখান থেকে x এর মান বেরোবে। তাহলে 4 নাম্বারটা কি হবে? 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজিক্যাল টু 180। তার মানে এটা 4x ডিগ্রি, এটা এদিকে চলে গেলে ইজিক্যাল টু 100, বা x ডিগ্রি ইজিক্যাল টু 100 ডিগ্রি বাই 4। তার মানে এটা হবে 25 ডিগ্রি। তাহলে x এর মান হবে 25, ঠিক আছে? নেক্সট হচ্ছে 2-1। 2-1 কি বলেছে দেখো, সমাধান করো। তাহলে এই পার্টটাকে লিখে নি, তারপর সমাধান করব। তার মানে x/4 মাইনাস x/2, 3 পূর্ণ 1-এর 3 মাইনাস x/3। তাহলে x এর পার্টগুলোকে সব একদিকে নিয়ে আসি, প্লাস x/3 ইজিক্যাল টু 3 পূর্ণ 1-এর 3। এটাকে করলে এর লসাগু হবে 3 4 12। তার মানে 3x মাইনাস 6x প্লাস 4x 10-এর 3। তাহলে এখান থেকে হচ্ছে 3 আর 4 7, ওটা x/12
ইন্টু 10/3। তাহলে x ইজিক্যাল টু 10 গুণ 12, 12টা চলে গেল বাই 3। তার মানে x এর মান হবে 40। তাহলে নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 40। ঠিক আছে, এরপরে দেখো দুয়েরটা। দুয়েরটা কি আছে দেখো। দুয়েরটা বলেছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরে চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাকি বাড়ি তৈরি করেছেন। যদি সমরবাবু জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার উপরে বাড়ি করেছেন। তাহলে আগে ছবিটা আঁকি। তাহলে দেখো এটা হচ্ছে 40, এটা হচ্ছে 22, এটা 4, এটা 4। তাহলে রাস্তা বাদে আমাকে দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য 40 মাইনাস, এটা দুদিকে 4 বিয়োগ হবে, দুদিকে 4, 8, 32 মিটার। রাস্তা বাদে জমির প্রস্থ 22 মাইনাস 8, এটা হবে 14। এত। সুতরাং রাস্তা বাদে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার। 14 দুগুণে 28, হাতে রইল 2, 3 14, 42, 43, 44, 448 এত বর্গ মিটার। তাহলে এই জমির উপরে বাড়ি করেছে, এত বর্গ মিটার জমির উপরে তিনি বাড়ি করেছে। নেক্সট দেখো 3 দাগের। 3 দাগের কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এইটা এটা করলে x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। এখান থেকে আসছে x স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস xy এর হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy একটা, আর একটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy হলো। নেক্সট দেখো আরেকটা আছে 2 নম্বর। দেখো এইটা (192) a কিউব প্লাস 3, এখান থেকে 3 কমন যাবে,
গেলে পড়ে কত থাকছে 3 6 18, 3 4 12। এটা 3 কমন গেলে লেখা যায় 4a হোল কিউব প্লাস 1 কিউব। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে 16 স্কোয়ার প্লাস a b এটা ইন্টু এটা প্লাস b স্কোয়ার মানে 1। এই হলো তাহলে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এইটা। এরপর দেখো 4 নাম্বার কি বলেছে, একটা ছক দিয়ে দিয়েছে, সেখান থেকে পায়চিত্র তৈরি করতে হবে। তাহলে পায়চিত্রের জন্য একটা ছক আমাকে এর থেকে বানাতে হবে। তাহলে দেখো প্রথমে এখানে লিখতে হবে বিষয়, তারপরে হবে প্রাপ্ত নাম্বার, শতকরায়, তারপর হবে ভগ্নাংশ, তারপর কেন্দ্রীয় কোণ। এবার বিষয়তে আছে বাংলা, তারপরে আছে অঙ্ক, তারপরে আছে ইংরেজি। প্রাপ্ত নাম্বারে আছে 40, 100, তারপরে আছে 60। তাহলে টোটাল কত আছে দেখো 200। তাহলে এখানে আসবে মোট 200। তাহলে ভগ্নাংশ হবে 40/200। কাটাকুটি করলে 1/5, এটা হবে 100/200, 1/2, এটা হবে 60/200, 2 দিয়ে কাটলে 3, 3/10। এবার কেন্দ্রীয় কোণ মানে এগুলোর সাথে গুণ হবে, টোটাল কোণ 360 ডিগ্রি, যেহেতু কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 5 সাথে 35, 5 দুগুণে 10, 72 ডিগ্রি। হাফ ইন্টু 360, তার মানে 180 ডিগ্রি। 3/10, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 আর 1 10। তাই 3টে যোগ করে যদি 180 হয়, সরি 360 হয়, তাহলে বুঝবে ঠিক আছে। 2 আর 8 10 0, হাতে 1, 8 আর 1 9, 9 আর 7 16, 6 হাতে 1, 360। তাহলে টোটাল বেরোচ্ছে দেখো এটা 360 ডিগ্রি। এবার এই ছকটা দিয়ে একটা পায়চিত্র করতে হবে। এর জন্য দেখো একটা কম্পাস নিতে হবে, নিয়ে এখানে বৃত্ত আঁকতে হবে। এই বৃত্ত আঁকলাম। এই যে কোনো একটা ব্যাসার্ধ আঁকলাম। এবার এখান থেকে চাঁদা বসিয়ে প্রথমে কত কোণ ছিল 72 ডিগ্রি। তারপরে 180 ডিগ্রি। এরপর যেটা আছে দিদি 108 ডিগ্রি।
দেখো মিলে গেছে 108 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে বাংলা, 72 ডিগ্রি। এটা হচ্ছে অঙ্ক, 180 ডিগ্রি। এটা ইংরেজি, 108 ডিগ্রি। হলো, এই হচ্ছে আমার পায়চিত্র। নেক্সট দেখো 4 অথবা। চারের অথবা কি আছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 45 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। তো যে কোনো হতে পারে, 30 হতে পারে, 60 হতে পারে, 50 হতে পারে। এই সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কিনা লেখো। তাহলে যেরকম কোণ নেব সেই হিসাবে পূরক বা পূরক হওয়া না হওয়া ডিপেন্ড করছে। এই একটা আঁকলাম, এখান থেকে আমি প্রথমে চাঁদা দিয়ে 45 ডিগ্রি আঁকবো। এই 45 ডিগ্রি। এবার একটা কোণ আঁকছি আমি, সেটা আঁকবো হচ্ছে 50 ডিগ্রি। এই তাহলে এই দুটোর সমষ্টি কিন্তু 90 এর থেকে বেশি হয়ে গেছে। দেখো 90 থেকে বেশি হয়ে গেছে, 95, 40 আর 55। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা 50। হলো, কোণ দুটি পরস্পর সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ নয়। যদি এটাও 45 নিতাম তাহলে পূরক কোণ হতো। তাহলে চিত্রে সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ নয়। হলো।